আপনার পেছনের জন্য হেলমেট ছাড়া উঠলে তো এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। এবার ঈদে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হয় তার প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাইভেট কার দেখা হচ্ছে। আসলে প্রাইভেট কারের কাগজপত্র এমনকি কোনো কিছু ঠিক আছে কিনা। বাইকে মানে পিলিয়ন আমার মানে শালা আসছে অনেক দূরে থেকে, তো রাত হয়ে গেছে আমার বাসায়। বাইকে আমার হেলমেট ছিল। মোটরসাইকেলে সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনাদের দুইজনেরই হেলমেট থাকতে হবে। আপনার পেছনের জন্য হেলমেট ছাড়া উঠলে তো এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে চেকপোস্ট হচ্ছে, আপনার এটা অবশ্যই মানে অনেক দূরে থেকে আসছে তো আইন আসলে হেলমেটটা হবে। আপনি বলেন আপনি দূর থেকে আসছেন, কিভাবে হেলমেট ছাড়া আসলেন? না, দূর থেকে তো আপনি যারা সেফটি নিয়ে আসবেন। জি অবশ্যই। এবার ঈদে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। তো এটা আপনারা মিডিয়াতে দেখার পরও আপনারা যদি সচেতন না হন তাহলে একটু অ্যাক্সিডেন্টগুলো কীভাবে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করা সম্ভব বলেন? আপনি কাগজপত্রগুলো কাইন্ডলি বের করেন। জি, কাগজপত্র আছে। কাগজপত্র বের করেন। আপনার যেহেতু হেলমেট ছিল না, এটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে। মানে অনেক দূরে থেকে আসছে তো, মানে আমি রিসিভ করতে আসছি, হেলমেট আমারটা ছিল। আমি কাগজ ড্রাইভিং লাইসেন্স তো দেখেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা দেখি টেক্সট এটা আপনার পেছনের জন্য হেলমেট পরে নাই, এজন্য আইন অনুযায়ী জরিমানা হবে। স্যার একটু যদি করেন, আমি আসলে মানে অনেক দূরে থেকে আসছি তো, মানে রিসিভ করার জন্য আসছিলাম। আপনার এখন ফাইন হলে নেক্সট টাইমে আপনি যখন কাউকে উঠাবেন তখন আপনার হেলমেটটা নেওয়ার কথা মনে থাকবে, এবং এটা আপনার পেছনে যে উঠবে তার লাইফটা সেভ করবে ভবিষ্যতে। বিকজ আপনি তো বলতে পারবেন না যে কোথায় কখন অ্যাক্সিডেন্ট হবে, এটা বলতে পারবেন না। এই জন্য হেলমেটটা পরতে হবে। আপনি আরেকটা সামনে আসেন। মিরপুর কততে বাসা আপনার? আমার 6 নম্বরে বাসা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বাইকে হেলমেট না থাকায় তাকে মামলা প্রদান করা হচ্ছে। আসলে ঈদের সময় বিশেষ করে দুর্ঘটনার শিকার হচ্ছে সবথেকে বেশি মোটরসাইকেল যাত্রীরা, এমনকি মোটরসাইকেল যারা চলাচল করে তারাই অধিকাংশ সময় দুর্ঘটনার শিকার হয়। আজকে আসলে এই যে দূর থেকে মনে করেন যে সবাই চলাচল করতেছে, আর ঈদের সময় বিশেষ করে একটু যানজটও দেখা যায়, কিন্তু এই যে হেলমেট ছাড়া আসছিলেন, আসলে কোন কারণে মামলাটা প্রদান? আসলে ঠিক আছে, সেফটি আসলে যার সেফটি তার মানে নিজে নেওয়া লাগবে। আর আসলে আমি সবসময় সেফটি ইউজ করি। আসলে মানে আমার রিলেটিভ আসছে অনেক দূরে থেকে, গ্রাম থেকে আসছে, মানে একটা হেলমেটই ছিল বাসা। আমার বাসা হচ্ছে যে এখানে 6 নম্বরের বাসা। তো আমি যাওয়ার সময় আসলে ওই সাইড দিয়ে গেছি, যদি আমি দেখতে পাইতাম হয়তো মানে একটা হয়তো ম্যানেজ করে আমি নিয়ে আসতাম। প্রতিনিয়ত যে যৌথ বাহিনীর অভিযানটা পরিচালনা করা হচ্ছে, অভিযানটা কীরকম লাগে? জি, এটাকে আমরা সমর্থন করি। এটা আসলে আমাদের আসলে সবার জন্যই সেফটি আসলে।